মহব্বতে বলে মায়ে বলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভুলে যায়। আমাকে কি হয় হুব্বুদ দুনিয়া রাসূলুল্লাহ ফাতিয়া, রাসূলের একটা হাদিস। আমরা দুনিয়ার মহব্বতে বলে ভুলে যাই না। বান্দা যদি প্রত্যেকদিন কবরের চিন্তা একবার যদি স্মরণটাকে মনে রাখে, তার দ্বারা চুরি হবে? জেনার কাজ, সুদের কাজ, রাহাজানের কাজ, কোনো কাজই হবে না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সর্বোত্তম ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছিল প্রত্যেকটি নবী রাসূলকে সেই ঘরে শোয়া দিয়েছি। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি খামার বানিয়েছিলেন। আমার মা বোনেরা যখন হালুয়া রুটি বানায় দেখবেন সেই সময় আটা কিন্তু পানির মধ্যে দিয়ে কি করে উষ্ণ গরমের মধ্যে দিয়ে খামির বানায় না, এরকম ভাবে খামির বানিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই এক মুঠো মাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খামির বানিয়েছিলেন, খামির। আর এই খামির বানানোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে মক্কা নগরীর আশেপাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটির উপর 40 বছর তাফসীরের মধ্যে এসেছে এরকম বর্ষা বর্ষণ করেছে পানি। তারপরে সব আকৃতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম কথা বলতে পারে না। সূরা তাহরের মধ্যে এসেছে, হে আদম, তুমি তো তোমার ভাষা সেই সময় জানতে না, বুঝতে না। আমি তো তোমাকে তোমার ভাষা আমি শিক্ষা দিয়েছিলাম, আমি তো শিখিয়ে দিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর হযরত আদম আলাইহিস সালামও হাত দ্বারা সংস্কার করেছিলেন। কথা কি আমার বুঝতেছেন? হাত দ্বারা কি করেছিলেন? সংস্কার করেছিলেন কাজগুলি। হযরত শুধু আদম আলাইহিস সালাম না, তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে আগে নির্মাণ করেছিলেন, তারপর হযরত আদম আলাইহিস সালাম দিয়ে সংস্কারের কাজ করলেন। এভাবে যত নবী রাসূল এসেছিল এক পর্যায়ে, আমি সংক্ষিপ্তভাবে কথাগুলি বলছি, এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরকে ধ্বংস করে দিয়েছিল। কেন জানেন? হযরত লূত আলাইহিস সালামের পুত্রের মধ্যে তারা নারীকে ব্যবহার করত না, তারা পুরুষ হয়ে পুরুষকে ব্যবহার করত, জেনা করত, জেনার মধ্যে লিপ্ত হতো। সেই জিনিসকে তারা হালাল ভাবতো, হালাল বুঝতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় একটা